লতা কই লতা কেমন আছিস? এই ভালো আছি, আসেন। ভালো আছিস? প্রিয় দর্শক, এই যে আমরা লতা শ্বশুর বাড়ি চলে এসেছি। ভালো আছিস না? জি ভালো আছি। হ্যাঁ, এদিকে কত দূর? ওটো গাড়িতে তো প্রিয় দর্শক, আসলে দেখতে দেখতে চলে আসলাম পাবনা জেলা থেকে বগুড়া জেলা আলিপের বাড়িতে। এই যে লতার স্বামী আলিপ, লতার শ্বশুর বাড়ি চলে এসেছে আমরা। তো আসলে আলিপ ওটো আমাদের রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। চলে আসলাম, আসবো করে সত্যি সত্যি চলে আসলাম লতাদের বাড়ি। এখন লতাদের বাড়ি, ওটা তো লতার বাপের বাড়ি, ঠিক আছে? এটাই হচ্ছে লতার বাড়ি। কামরুল ভাই হ্যাঁ, আসছেন না? কি কি নিয়ে আসলেন? আমার সবকিছু আমার ঘরে পাশ চাপা দে, আমার ঘরে পাশ চাপা দিল দে। মনে করছিলাম নতুন জায়গায় যায় সারি কাঁদবো না, আপনি কি এমন কোন জায়গা আছে কাঁদেন না? আপনি সেই লোক। যান যান। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও করিস তো হয় না কো? কিরে লতা কই লতা কেমন আছিস? এই ভালো আছি, আসেন। প্রিয় দর্শক, এই যে আমরা লতা শ্বশুর বাড়ি চলে এসেছি। ভালো আছিস না? জি ভালো আছি। হ্যাঁ, এই যে এটা লতার ঘর। লতা এই যে লতা পান খা শিখে গেছে এখানে এসে। চুপ করেন, আসেন ভিতরে হ্যাঁ, আসেন। ও এটা আমাদের, এটা শোন না। না, তো আসেন আমরা আপনি। একটু ঘরের ভিতর বসি। বসেন। আমাদের ভাই বোনের কিছু মেলা- কথা আছে, ওইটুকু আপনাদের শোনাবো না, ওইটুকু পরে শোনাবো বেলাতে গেলে। আচ্ছা ভাই, যাই হোক আসলেন, মার দেখে আছেন আমার। হ্যাঁ, আসার সময় এক ঝলক দেখেছি, কিন্তু কেমন আছে কিছু সবাই? কই নাই। আমার মা বোন সবাই কেমন আছে? সবগুলো ভালোই আছে। যাই হোক, এই যে ভাই চলে আসছে। যে ভাই, আমার তো আর ভাই নেই যে আমি এখানে থাকলে নিতে আসবে বা দেখতে আসবে। ওই যে কথায় বলে না যে হচ্ছে পোলোয়া রান্না করো আর বিরিয়ানি রান্না করো, ভাতের মতো আর কেউ হবে না। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সবাই আছে, আপন ভাইয়ের মতো আর কেউ হয় না। ঠিক আমার ভাইরা যদি না থাকতো তাহলে এখানে আমাকে কেউ দেখতেও আসতো না, কেউ নিতেও আসতো না। যাই হোক, ভাইরা অনেক কষ্ট করে আসছে এত দূর, অনেক কষ্ট দিছি। এর জন্য আমি ভাইদের কাছে অনেক দুঃখিত যে ভাইরা যে আমাকে দেখতে বা নিতে আসছে, এতে আমি অনেক খুশি হয়েছি। যে মুখের ভালোবাসা অনেকেই দেখাইছে, কিন্তু আমার পাশে আসার মতো মানুষ এই যে মামুন ভাই আছে, ও সরি, এটা তো কামরুল ভাই। এই যে মামুন ভাই, আসলে ভাইয়ারা না থাকলে পরে আমি আসলে এখানে 2 বছর পর আমার শ্বশুর বাড়ি আসছি, সেটা ভাইয়ারাও জানে, সবাই জানে। তো এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমার তো মন চাচ্ছে এখন যাবো কি না যাবো সেটা পরের ব্যাপার। ভাই নাই গেলাম, ঠিক আছে? আপনারা আইসেন, খাওয়া দাওয়া করে চলে যান, 2 দিন থাকি। আসলে আমিও চেয়েছিলাম তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা কয়ে, যাতে তুই এনে আর 6 মাস থাকিস, এই জন্য। তো ঠিক আছে, সেটি পরের ব্যাপার। না, তার সঙ্গে না না, সেটি ঠিক আছে, সেটি পরে। আমাদের সব ভালো আছে, তোর চিন্তা করা লাগবে না। তুই এনে 6 মাস থাক, আমরা মাঝে মাঝে আসি, দিয়ে টিয়ে যাবো না, ঠিক আছে? গেদা আইছে, আসো। আসবে জানে গেদা, এখন দাদার বাড়ি আছে, এখন তার বোঝো না, তারা আমাদের চিনবেই না, চিনবেই না। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের খাবিরে দিবে না। আমার ফাল কয়েছে সকালবেলা আমার শাশুড়ি বাজার করে নিয়ে আসছে আলিপের সাথে যাইয়া। এখন করছে কি, তোর মামারে খাই দিল না, তাতা তাতা মানে দাদা খাবি, আমরা জানি খাতে দিব না, এই জন্য খাই খাতে দিব না নে। ভালোই তোর নাম করবে লেমন চাষ আছে, শ্বশুর বাড়ি তো বাইসি দিলেন। বাড়িতে আছে তাতে ঝরকা করতেছে, তো বাড়ি আছে তাতে ঝরকা করতেছে। আমার বাড়ি আসেন, বেশি বেশি কথা কথা বলে, আমি যা করবো তাই হবে। এতদিন আপনারা যা কাইছেন আমি করছি, এবার আমি যা করবো তাই হবে। ঠিক আছে না ভাইয়া? আলিপের ঘরে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা ওয়াল কি কয়, ওয়াল আলমারি, তাই না? ওয়াল শোকেস, ওয়াল শোকেস আর গিলাস। তোর তো বাড়ির মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে যেটা দায়িত্ব ছিল আমি আচ্ছা ভাইরে খাইতে দেবো এখন। দর্শক আপনারা প্রচার কম পারবেন, থাকেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এদের পরিবারের জন্য। আস্তে আস্তে যেন এখানেই বসত করে দিয়ে যেতে পারে ইনশাআল্লাহ।